মানে মনে হচ্ছে যে এফডিসি জীবন্ত হয়ে উঠেছে, এরকম একটা ফিল হচ্ছে। খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। আসলে এটা ঈদের থেকে অনেক বেশি আনন্দের। আসলে সবাই তো আমাদের ভাই ব্রাদার, আমাদের মধ্যে তো আসলে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। ইচ্ছে তো করে সবাইকেই ভোট দিতে, কিন্তু তারপরেও যেহেতু দুইটা প্যানেল হয়েছে, সবাইকে তো আমি চাইলেও ভোট দিতে পারবো না। তো বাসা থেকে আসলে প্রিপারেশন না, এখন আসার পরে যার দিকেই তাকাচ্ছি মনে হচ্ছে তাকেই ভোট দেয়। এখন হচ্ছে কেন্দ্রে গিয়ে বুঝতে পারবো যে কাকে ভোট দিব নাকি দিতেই পারবো না, সেটাই আমি বুঝতে পারছি না। কনফিউজড হয়ে গিয়েছি যে কাকে দিতে পারবো না বলতে কি সবার জন্য মায়া হচ্ছে, মনে হচ্ছে সবাইকে ভোট দেই। তো ওখানে গিয়ে আমার মনে হবে যে একে দিব না একে দিব, সবাই তো আমার কাছের মানুষ, এই জন্য একটু কনফিউশন কাজ করছে। তারপরেও যেহেতু দুইটা প্যানেল, কাউকে না কাউকে সবাইকে তো আমি ভোট দিতে পারবো না। তারপরে এর মধ্যে থেকেই কিছু একেবারেই ভালো লাগার পার্সন যারা আছে তাদেরকেই আসলে বেছে নিতে হবে। আসলে আমাদের সাধারণ শিল্পীদের ওইরকম কোনো প্রত্যাশা শিল্পী সমিতির উপর থাকে না। আমাদের যেটা চাওয়া যে যেই প্যানেলই আসুক তারা সমিতির জন্য, শিল্পীদের জন্য একটু কাজ করুক। ইভেন আমাদের চলচ্চিত্রের জন্য কাজ করুক, চলচ্চিত্র যাতে বেঁচে থাকে, ভালো ভালো চলচ্চিত্র হয় সেই দিকে একটু খেয়াল রাখুক। আর আমাদের যেটা চাওয়া সাধারণ শিল্পীদের, যে আমরা এফডিসিতে আসলে যেন আমাদের একটা সম্মান পাই, আমাদের একটা বসার জায়গা থাকে, বা বিভিন্ন প্রোগ্রামে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করতে পারি, এটাই আসলে আমাদের চাওয়া। অবশ্যই চাই, অবশ্যই চাই, কারণ এটা গতবার যে ঘটনাটা ঘটেছে এটা আসলে আমার মনে হয় না যে কোনো জাতীয় নির্বাচনেও এরকম ঘটনা ঘটে। এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক, কারণ আমরা সবাই ভাই ব্রাদার, যেই প্যানেলই আসুক আমাদের আসলে ওইরকম কোনো স্বার্থ নাই, প্যানেলে কিন্তু ওইরকম কোনো স্বার্থ নাই। কিন্তু এটা সবচেয়ে ব্যাড এফেক্ট হয়েছে, সেটা হচ্ছে এটা আমাদের এফডিসি থেকে বাইরে সাধারণ জনগণের কাছে যখন এই জিনিসগুলো ছড়াছড়ি হয়েছে, তখন আমাদের শিল্পীদের প্রতি জনগণের এত বেশি মানে ব্যাড একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এটাই আসলে খারাপ, কারণ আমাদের ঘরের খবর কেন হচ্ছে বাইরে যাবে, আমরা মিলেমিশে কাজ করব, একসাথে থাকবো, এটাই আসলে আমাদের চাওয়া। কাদা ছোড়াছুড়ি একদমই ঠিক না। আর এখানে আসলে বিশেষ কিছু পাওয়ার কিছু নাই যে একটা প্যানেল আসলে সেখানে বিশেষ কোনো কিছু, বিশেষ কোনো রত্ন আছে এখানে, ওইরকম কোনো ব্যাপার না। তো আমার যেটা প্রত্যাশা থাকবে যে গতবার যাই হয়ে গেছে না কিনা, এইবার যাতে সুষ্ঠু স্বাভাবিকভাবে নির্বাচনটা হয়, মানুষের কাছে যেন আমরা আর লজ্জিত না হই।